হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকাশের পিন রিসেট। তো অনেক সময় দেখা যায় যে আমরা বিকাশের যে পিনটা আছে ওইটা ভুলে যাই বা ওইটা অনেক ধরনের লক হয়ে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে ওই লকটা আনলক করবেন, বা বিকাশের পিন যদি ভুলে যান তাহলে কিভাবে আপনারা ওই পিনটা আবার ফিরে পাবেন বা পিনটা আবার রিসেট করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল প্রেস করে দিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে যদি কোনো স্টেপ মিস করে যান তাহলে আপনি বিকাশের পিনটা ঠিকভাবে রিসেট করতে পারবেন না। তো বিকাশের পিন রিসেট করার জন্য আপনারা সাধারণভাবে চলে যাবেন বিকাশের মেইন মেনুতে। তো মেইন মেনুতে যাওয়ার জন্য আপনারা *247# দিয়ে কল করবেন। তারপর আমার পাশে স্ক্রিনশট দেখতেছেন, তো এই স্ক্রিনশটের মতোই আপনাদের আসবে। আসার পর আপনারা 9 নাম্বার দেখতে পাচ্ছেন, একটা অপশন আছে যেটা হচ্ছে রিসেট পিন। তো ওইখানে আপনাদের যাইতে হবে। তো ওইখানে যাওয়ার জন্য আপনারা 9 দিয়ে আপনারা আবার কল দিবেন। তো 9 দিয়ে কল দেওয়ার পর আপনাদেরকে একটা রিপ্লাই আসবে, যেটা হচ্ছে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ড বা যে ডকুমেন্ট দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলছেন, তো ওই ডকুমেন্টের যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা দিতে হবে। তো ওই নাম্বারটা দেওয়ার পর আবার আপনাদের একটা রিপ্লাই দিবে যে আপনার জন্মসালটা দেওয়ার জন্য। তো এখানে 4 ডিজিটের আপনার জন্মসালটা দিবেন। মনে করেন আপনি আপনার যে ডকুমেন্টটা দিয়েছেন ওই ডকুমেন্টে জন্মসাল দেওয়া আছে 1998। তো আপনি 1998 দিয়ে আবার কল দিয়ে দেবেন, মানে ডায়াল করে দিবেন। তো ডায়াল করে দেওয়ার পর আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি 90 দিনের মধ্যে কতটা লেনদেন করছেন, বা 10টা লেনদেনের মধ্যে আপনার একটা লেনদেনের ডিটেলস দিতে হবে। যদি না করে থাকেন, লেনদেন না করে থাকেন, তাহলে ওইটা আপনার নো ট্রানজ্যাকশন বা যে অপশনটা আছে ওইটা করে দিবেন। তো যেহেতু আমি 10টা লেনদেন করছি, তো আমার এখানে ঠিকভাবে সব কিছু দিতে হবে। তো আমি 10টা লেনদেনের মধ্যে একটা হচ্ছে স্যান্ড মানি করছি, তো স্যান্ড মানিটার ডিটেলস আমি দিতে যাচ্ছি। তো আমি এক দিয়ে আমি কল দিয়ে দিছি। কল দিয়ে দেওয়ার পর এখানে আমার থেকে জানতে চাইছে যে কয় টাকা আমি স্যান্ড মানি করছি। তো এখানে আমি 4999 টাকা স্যান্ড মানি করছি। তো ওইটা আমি সঠিকভাবে দিয়ে দিছি। এরপর যদি আপনিও সব কিছু সঠিকভাবে দেন তাহলে আপনার মেসেজের মধ্যে যে নাম্বার দিয়ে বিকাশ করলো ওই নাম্বারের মধ্যে একটা পিন যাবে, যেটা হচ্ছে অস্থায়ী পিন। তো ওইটা দিয়ে আপনি আপনার বিকাশের পিনটা রিসেট করতে পারবেন। তো পিন রিসেট করার জন্য আপনারা আবার সব কিছু থেকে সব কিছু কাটি দিয়ে আবার নতুনভাবে চলে আসবেন ডায়াল পেডে আসার পর আবার *247# দিয়ে কল দিবেন। কল দেওয়ার পর দেখবেন এখানে লিখে উঠবে ওল্ড পিন, মানে ইন্টার ইউর ওল্ড পিন। তো ওল্ড পিন আপনি কোথায় পাবেন, কারণ আপনি ওল্ড পিন তো ভুলে গেছেন। তো ওল্ড পিন হচ্ছে আপনাকে যে মেসেজের মধ্যে যে পিনটা দিছে ওই পিনটা এখানে বসাই দিবেন। তো ওই পিনটা বসাই দেওয়ার পর আপনাদেরকে 2বার ভেরিফিকেশন করতে হবে, মানে ভেরিফিকেশন কোড আসবে, আপনি এগুলো বসাইবেন। তো প্রথমবার ভেরিফিকেশন কোড বসানোর পর আবার ভেরিফিকেশন কোড দিবে, তো আবার ওইগুলো বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনাদের নতুন পিন চাইবে, তো আপনি নতুন পিন দিয়ে ওকে করে দিবেন। তো এভাবে আমি আমার বিকাশের পিন রিসেট করি। তো যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কী ধরনের ভিডিও চান ওইটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে আমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।